আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করি। আসুন এখন আমরা দেখি হাটিকুমরুল গোল চত্বরে ইন্টারচেঞ্জ নির্মাণ কাজের বর্তমান অবস্থা। দ্রুতগতিতে এগিয়ে চলছে হাটিকুমরুল গোল চত্বরে বিশ্বমানের ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ। কমবে যানজট ও ভোগান্তি। আমরা শুরু করছি নাটোর মহাসড়ক থেকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এর দিক থেকে। এরপর এই হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতি এবং এর চারদিকের সংযোগ সড়কের বর্তমান অবস্থা জানতে চেষ্টা করব। এখন পাবনা মহাসড়কের উপর থেকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এর দিকে দেখতে পাচ্ছি। পাবনা থেকে বগুড়া এবং বগুড়া থেকে পাবনা মহাসড়কটি বিদ্যমান সড়কটির প্রায় সমান্তরালে নির্মাণ করা হবে। এই পাশে দেখা যাচ্ছে দুই দিকের সার্ভিস লেনের কাজ শেষ করা হয়েছে এবং মাঝে মূল সড়কটির কাজ শুরু করা হয়েছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হাটিকুমরুল গোল চত্বরে নির্মিত আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ অনেকটাই দৃশ্যমান হয়েছে। ইতিমধ্যে নির্মাণের 52% কাজ সম্পন্ন করা হয়েছে। ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ শেষ হলে দেশের উত্তর দক্ষিণাঞ্চলের 22 জেলার লাখ লাখ মানুষের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে। যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন হবে উত্তর জনপথে। হাটিকুমরুল ইন্টারচেঞ্জ থেকে বগুড়ার দিকের অংশে দেখা যাচ্ছে দুই দিকের সার্ভিস লেনের কাজ সম্পন্ন করা হয়েছে এবং একদিকের সার্ভিস লেন দিয়ে যানবাহন চলাচল করছে। হাটিকুমরুল ইন্টারচেঞ্জ একটি নির্মাণাধীন ইন্টারচেঞ্জ। 2022 সালে এই ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ শুরু হয়। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় হাটিকুমরুল মোড়ে নির্মিত হচ্ছে ইন্টারচেঞ্জটি। প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের যোগাযোগের ক্ষেত্রে সার্বিক গতি আসার পাশাপাশি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মানুষের ব্যবসা বাণিজ্যে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাটিকুমরুল ইন্টারচেঞ্জ থেকে যমুনা সেতুর দিকের অংশে দেখা যাচ্ছে দুই দিকের সার্ভিস লেনের কাজ শেষ করা হয়েছে। এছাড়া অন্যান্য সার্ভিস লেন সহ মূল সড়কের 4টি স্প্যানের গার্ডার বসানো হয়েছে। বগুড়া থেকে ঢাকার দিকের সার্ভিস লেন দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে এবং ঢাকা থেকে পাবনার দিকে সার্ভিস লেনের কাজটি শেষ করা হয়েছে। শীঘ্রই এই সার্ভিস লেনটি খুলে দেওয়া হবে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে ঢাকা বগুড়া মহাসড়কের হাটিকুমরুল গোল চত্বর একটি গুরুত্বপূর্ণ স্থান। হাটিকুমরুল গোল চত্বর হয়ে যমুনা সেতু পারাপার করে ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় 20,000 যানবাহন প্রতিদিন চলাচল করে থাকে। ঈদের সময় এই যানবাহন চলাচলের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। ঈদের সময় এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এতে মানুষের ভোগান্তি কয়েক গুণ বেড়ে যায়। জনভোগান্তি কমাতে সড়ক ও জনপথ বিভাগ হাটিকুমরুলে নির্মাণ করছে আন্তর্জাতিক মানের এই ইন্টারচেঞ্জটি। প্রায় 147 একর বিশাল জায়গা নিয়ে নির্মিত হচ্ছে এই ইন্টারচেঞ্জ। শাসেক 2 প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে দেশের মধ্যে সব থেকে নান্দনিক ও দৃষ্টিনন্দন আধুনিক মানের ইন্টারচেঞ্জ। এর নির্মাণ কাজ এবং চালুর পর থেকে 3 বছর ইন্টারচেঞ্জ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড CRBG। দেশের সড়ক অবকাঠামোর মধ্যে হাটিকুমরুলে নির্মাণ করা ইন্টারচেঞ্জে এই প্রথম ইন্টেলিজেন্স ট্রান্সপোর্ট সিস্টেম ITS পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতির সুবিধা হলো ITS ব্যবহার করার কারণে যানবাহন চলাচলের সময় স্বয়ংক্রিয়ভাবে আগাম সতর্কবার্তা জানাবে। এতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, যানজট ও দুর্ঘটনার সম্ভাবনার পাশাপাশি করণীয় বিষয়ে নির্দেশনা সংকেত জানা যাবে। যানবাহন প্রয়োজন মতো তার গতিপথ বদলাতে পারবে, ফলে দুর্ঘটনা কম হবে। আধুনিক সকল সুবিধা সম্পন্ন দৃষ্টিনন্দন আন্তর্জাতিক মানের এই ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ শেষ হলে 1 কিলোমিটার দূর থেকে ভাগ হয়ে যাবে বিভিন্ন জেলার যানবাহন। ধীরগতির যানবাহন চলাচলের জন্য থাকছে সার্ভিস রোড, থাকবে জনসাধারণ চলাচলের জন্য ফুটওভার ও ওয়াকওয়ে।
যাত্রী ও পণ্যবাহী ট্রাক চালকদের জন্য থাকবে আধুনিক মানের পৃথক বিশ্রামাগার। নির্মাণ করা হচ্ছে বিশ্বমানের সার্ভিস এরিয়া, যেখানে 500 যানবাহন একসাথে দাঁড়াতে পারবে। যাত্রীদের সুবিধার জন্য থাকবে নিরাপত্তা সম্বলিত উন্নত মানের হোটেল, রেস্তোরাঁ। এছাড়া ইন্টারচেঞ্জ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য নির্মাণ করা হচ্ছে আধুনিক মানের ট্রাফিক ব্যবস্থাপনা কেন্দ্র। ইন্টারচেঞ্জ এলাকার নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এর জন্য নির্মাণ করা হয়েছে প্রায় 8 কিলোমিটার দৈর্ঘ্যের প্রাচীর। সব মিলিয়ে এক বিশাল কর্মযজ্ঞ চলছে হাটিকুমরুল মোড়ে। সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সূত্রে জানা যায়, ঢাকা বগুড়া মহাসড়কে যানজট একটি বড় সমস্যা। ইন্টারচেঞ্জ নির্মাণের কারণে সহজে নির্দিষ্ট সময়ে পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবে। এতে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যেও গতি আসবে। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক নির্মিত ইন্টারচেঞ্জ এই দপ্তরের একটি যুগান্তকারী পদক্ষেপ। এর নির্মাণ কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থার অনেকটা বদলে যাবে। যোগাযোগ ব্যবস্থার গতি আসবে, সেই সাথে যাত্রী ও চালকদের কোনো ভোগান্তি থাকবে না। ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে সময় ও অর্থব্যয় কমে যাবে, সরকারেরও অর্থ সাশ্রয় হবে। হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্প সূত্রে জানা যায়, এই ইন্টারচেঞ্জ দেশের অন্যতম বৃহৎ আধুনিক আন্তর্জাতিক মানের একটি প্রকল্প। যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর একটি গুরুত্বপূর্ণ স্থান। এই গোলচত্বর ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার যানবাহন উত্তর দক্ষিণবঙ্গ ও ঢাকার মধ্যে চলাচল করে থাকে, যার কারণে এখানে প্রায়ই যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী ও চালকরা। দুর্ভোগ ও ভোগান্তি কমাতে সড়ক ও জনপথ বিভাগ এই আধুনিক মানের ইন্টারচেঞ্জ নির্মাণ করছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কাজের অগ্রগতি ছিল 48%। জমি অধিগ্রহণের জটিলতার কারণে শুরু করতে 16 মাস দেরি হওয়া প্রকল্প সময় বাড়ানো হয়েছে। ইন্টারচেঞ্জ নির্মিত হলে ঢাকার সাথে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ নির্বিঘ্ন ও সহজ হবে। পাল্টে যাবে যোগাযোগ ব্যবস্থা, যার কারণে উত্তরাঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্যে গতি আসবে, তাদের আর্থিক সামাজিক উন্নয়ন ঘটবে। এর আংশিক নির্মাণ কাজ শেষ হওয়ার ঈদকে সামনে রেখে যানজটের ভোগান্তি কমাতে চলতি মাসের শেষের দিকে ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক খুলে দেওয়া হবে। ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক খুলে দেওয়া হলে যানজট সৃষ্টির সম্ভাবনা একেবারেই কমে যাবে। এতে এবছরের ঈদযাত্রা অনেকটা নির্বিঘ্ন ও স্বস্তির হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।